গদখালি আসতেছি বাবা, গদখালি। আমরা এখন আছি একটা লোকাল ট্রেনে, এটা হচ্ছে বেতনা কমিউটার। শহরের যান্ত্রিকতাকে পেছনে ফেলে আমরা আজ ট্রেনের যাত্রী। ট্রেনের কামরায় দুলতে দুলতে আমাদের গন্তব্য যশোরের সেই জনপদ যেখানে ভোর হয় ফুলের সুবাসে। চলুন রেল লাইনের মিতালি শেষে ঘুরে দেখি বাংলাদেশের ফুলের স্বর্গরাজ্য গদখালি। কিভাবে খুলনা থেকে একদম স্বল্প মূল্যে আপনারা গদখালি ভ্রমণে যাবেন তা এ পর্বে তুলে ধরছি। এই মুহূর্তে সংযুক্ত আছেন এইচ বন্ধনের সাথে। সুপ্রভাত। আজ 6 তারিখ, 6 জানুয়ারি 2026। এখন সময় সকাল 6টা। এই মুহূর্তে আমি রয়েছি খুলনা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আমার সামনে রয়েছে খুলনা ও বেনাপোলের মধ্যে চলাচলকারী বেতনা এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনটিতে আজ আমরা যাচ্ছি ফুলের রাজধানী গদখালিতে। আমি সহ প্রচুর পরিমাণ যাত্রী ইতিমধ্যে স্টেশনে ভিড় জমিয়েছে। সামনের পরিস্থিতি ঠিক এরকমই। আপনি বাংলাদেশের আর অন্য কোনো ট্রেনে এত সকালবেলা এত পরিমাণ যাত্রী দেখতে পারবেন না। এর সিংহভাগ যাত্রী হচ্ছে গদখালি, অর্থাৎ যারা ফুলের রাজধানীতে ভ্রমণের জন্য যাবেন। ইতিমধ্যে যতগুলো আসন ছিল তা তো ফুলফিল হয়েই গেছে, সেই সাথে অতিরিক্ত যাত্রী চাপ এই ট্রেনটিতে। খুলনা স্টেশন একদম যাত্রীতে উপচে পড়ছে। ওয়ালাইকুম আসসালাম, আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা। আচ্ছা ভাই, ব্যস্ত, পরে কথা হবে, টাটা। খুলনা স্টেশনে ট্রেন ছাড়তে বাকি আর মাত্র 3 মিনিট। সামনে রয়েছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ। আমরা একটু দেখার চেষ্টা করব কত সিরিজের লোকো রয়েছে। ট্রেনটির সাথে রয়েছে 65 সিরিজের লোকোমোটিভ, যার সিরিয়াল নাম্বার 6518। এই সামনে যে ভাইকে দেখতে পাচ্ছেন, ভাই হচ্ছে আমাদের আজকের ট্রেনের এলএম সাহেব, অর্থাৎ উনি হচ্ছে লোকোমাস্টার, ট্রেনকে পরিচালনা করেন। ঘড়িতে সময় সকাল 6টা বেজে 15 মিনিট। খুলনা স্টেশন থেকে যাত্রা শুরু করলো বেতনা এক্সপ্রেস ট্রেন। অনেক যাত্রী উঠতে পারেনি, তারা ওঠার চেষ্টা করতেছে, আর আমরা লোকোমোটিভে ভ্রমণ করতেছি আজকে। জাস্ট শুধু অবস্থা দেখুন সামনে, মানে ওঠার জন্য কি পরিমাণ ঝামেলা। অনেক যাত্রী উঠতে পারলো না আমাদের ট্রেনে, প্রচুর পরিমাণ যাত্রী, ওনারা আর উঠতে পারবে না। অনেক যাত্রী থেকে গেল খুলনা স্টেশনে। ভাই ভাই খুলনা, ওনারা উঠতেই পারবে না, ট্রেন ছেড়ে দিছে তো, ভিতরে একদমই জায়গা নেই, মানুষ যে উঠবে এরকমের কোনো পরিস্থিতি নাই আর কি। শুভ সকালে আমরা খুলনা ছাড়লাম। মাত্রই আকাশে সূর্যের আভা দেখা যাচ্ছে। 6টা 15-তে ট্রেন ছাড়লো। আমাদের আনুমানিক সময় লাগবে 2 ঘন্টার মতো। আমি এই মুহূর্তে রয়েছি 65 সিরিজের লোকোমোটিভে বেতনা এক্সপ্রেস ট্রেনে। মূলত লোকোমোটিভে ওঠার উদ্দেশ্য হচ্ছে ভিতরে জায়গা পাইনি। আপনারা কেউ লোকোমোটিভে ভ্রমণ করবেন, এটা অতি বিপজ্জনক, যে কোনো সময় এখান থেকে পড়ে যেতে পারেন। মূল বিষয়, আমরা জায়গা না পেয়ে লোকোমোটিভে অবস্থান করছি। অনেকগুলো রেক রয়েছে এই ট্রেনটিতে, সম্ভবত আজকে অতিরিক্ত কিছু রেক যুক্ত করা হয়েছে। আমাদের ট্রেন পার করছে খুলনার দৌলতপুর বাজার। চলে আসলাম দৌলতপুরে। আমাদের ট্রেনে এমনিতে একদমই জায়গা নেই মানুষ ওঠার, তবে দৌলতপুরে যে পরিমাণ যাত্রী রয়েছে আমি জানি না তারা কোথায় উঠবে। এমনি খুলনা থেকে অতিরিক্ত ভিড় ছিল, তারপরে দৌলতপুরের এত পরিমাণ যাত্রী, কোনো উপায় নাই এখানে ওঠার আর কি। আমরা এই মুহূর্তে আছি দৌলতপুর স্টেশনে। ট্রেনে একদমই উপচে পড়া ভিড় আর কি। আমরা লোকোমোটিভ থেকে নেমে গেছি, আমরা পেছনের দিকে হয়তো বা কোথাও যাবো। প্রচুর পরিমাণ ভিড়, প্রচুর ভিড়। আমরা পিছনে একটা 66 সিরিজের লোকো আছে, ওই দিকটাতে যাচ্ছি।
ট্রেন ছেড়ে দিল দৌলতপুর স্টেশন থেকে। বরাবরের মতো এখানেও বেশ কিছু যাত্রী থেকে গেল যারা ট্রেনে উঠতে পারেনি। আর আমরা ট্রেনের একদম পেছনে একটা ফলস যেই লোকোমোটিভ রয়েছে সেখানে উঠে গেছি। দর্শক, আমার পেছন বরাবর দেখতে পাচ্ছেন একটা চাইনিজ CRRC লাগেজ ভ্যান। এই লাগেজ ভ্যানটির ভিতর পরিপূর্ণ যাত্রী রয়েছে। এত পরিমাণ যাত্রী ভাষাতে প্রকাশ করতে পারবো না। এই লাগেজ ভ্যান ভরা, এরপর আমরা একটা ফলস লোকোমোটিভে রয়েছি, লোকোমোটিভে যাত্রী ভরা, পুরো ট্রেনে যাত্রী ভরা। কি এক বিদ্ঘুটে পরিবেশ, এত পরিমাণ যাত্রী চাপ। এই রুটে বাংলাদেশ রেলওয়ের এই গদখালির যে ফুলের স্থিতি, এই কয়েকদিন মনে হয় বেশ কিছু সংখ্যক কোচ বাড়ানো উচিত। যেহেতু যাত্রীর চাহিদা আছে সেহেতু ওঠানো যায়। আর এইটা হচ্ছে আগে সরকারি খাতে ছিল, যার ফলে আমরা যারা সাধারণ যাত্রী রয়েছি তারা বেশ আনন্দে যাত্রা করতে পারতাম। বর্তমানে বেসরকারি খাতে যাওয়ার পর সেই আনন্দটুকু আর ওভাবে পাচ্ছি না। আমরা ফুলতলার আউটারে রয়েছি, সামনেই ফুলতলা রেলওয়ে স্টেশন। ট্রেন পার করছে বেজরডাঙ্গা স্টেশন। আমাদের ট্রেন ছেড়ে দিল যশোর জেলার নোয়াপাড়া স্টেশন থেকে। আমার সামনে যে যাত্রীদের দেখতে পাচ্ছেন, এনারা কেউই ট্রেনে উঠতে পারেনি। এনারা সবাই আসলে গদখালি বা বেনাপোলের যাত্রী। ভাই, আপনারা উঠতে পারেননি? ভাই, এই ভাইয়েরা উঠতে পারেনি। এত পরিমাণ ভিড় আর কি, অনেক যাত্রী উঠতে পারেনি। আমাদের খুলনা স্টেশন থেকেও প্রচুর পরিমাণ যাত্রী উঠতে পারেনি। আপনারা উঠতে পারেননি না? কি পরিমাণ যাত্রী জাস্ট শুধু দেখেন, এনারা উঠতে পারলো না। যাই হোক, আমাদের ট্রেন ছেড়ে দিল নোয়াপাড়া থেকে। আমরাও যে খুব আরামে বসে আছি তা না, আমরা ফলস লোকোতে বসে আছি। আমার প্যান্ট একদম পুরো ভিজে গেছে, পানি ছিল শুরুতে। সকাল 7:30টার সময় আমরা চলে আসছি সিঙ্গিয়া জাংশনে। এটা যশোর জেলার ভিতর, তবে এত পরিমাণ যাত্রী আমি এর আগে কখনো বেতনা কমিউটারে এত পরিমাণ যাত্রী দেখিনি। লোকোমোটিভ তো পুরো ফুল, ভিতরও পুরো ফুল, প্রতিটা স্টেশনে যাত্রী নেমে যাচ্ছে। এই যে সামনে এখানেও যে পরিমাণ যাত্রী আছে, আমার মনে হয় না এনারা উঠতে পারবে। এনারা কেউই ট্রেনে উঠতে পারেনি। আবারও যাত্রীদেরকে রেখে বিদায় নিচ্ছে সিঙ্গিয়া জাংশন থেকে। ট্রেন কিন্তু ইতিমধ্যেই বেশ কিছুটা সময় লেটে রয়েছে। এই যে এই যাত্রীগুলা ফেরত চলে যাচ্ছে ট্রেনে উঠতে না পারে। এই সিঙ্গিয়া জাংশনে কিন্তু ইন্টারসিটি জাহানাবাদ এক্সপ্রেস যাত্রা বিরতি করে। ট্রেনের যাত্রার মজা অন্যরকম, তবে এখানে আপনি খুব আরামদায়ক ভ্রমণ করতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। তবে এই যে আপনার নিজেকে মজা খুঁজে নিতে হবে। আমরা কিন্তু এই লোকাল লোকজনের সাথে বসে যাত্রা করছি এবং নিজের ভিতর থেকে যে একটা আনন্দ, এই আনন্দ উপভোগ করার চেষ্টা করছি। সামনে আছে রূপদিয়া স্টেশন। সম্ভবত এই ট্রেনের রূপদিয়া স্টেশনে হল্ট করবে না, রূপদিয়া থ্রু বাস যাবে।
7:50 ট্রেন প্রবেশ করে গেল যশোর জেলার যশোর রেলওয়ে জাংশনে। যশোরে তো প্রচুর যাত্রী থাকে, আজও তার ব্যতিক্রম না, যাত্রী আছে। আর এখানে মোটামুটি যাত্রী নামবে, আমি যতটুকু শিওর। আমরা বেরিয়ে গেলাম যশোর রেলওয়ে জাংশন থেকে। আর এই যশোর এই জন্যই জাংশন যে এইখান থেকে একটা লাইন ভাগ হয়ে চলে গেছে পোড়াদাহ জাংশনের দিকে, আর একটা লাইন চলে গেছে নাভারণ হয়ে একদম বেনাপোলের দিকে। বেনাপোলের এই লাইন বর্ধিত হয়ে চলে গেছে একদম পুরো কলকাতা রেলওয়ে স্টেশন পর্যন্ত। আমাদের এই বর্তমানে বাংলাদেশ ভারতের ট্রেন রুট বন্ধ আছে, চালু হলে বন্ধন এক্সপ্রেসে আবারও আমি খুলনা থেকে ভারতের উদ্দেশ্যে যাত্রা করব। খুব ইচ্ছা আছে, তবে আমার মনে হয় না আপাতত স্বাভাবিক হবে। গ্রাম বাংলার মধ্য দিয়ে ছুটে চলছে বেতনা এক্সপ্রেস। দর্শক, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, এরপরেও আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না, এটা আসলে কিছুটা দুঃখজনক। এত পরিমাণ ধুলা খাচ্ছি এই ট্রেনে, তবে ভিডিও চলবে, ভিডিও থামলে হবে না। আমি চাইলে ট্রেনের কোচের ভিতর ভ্রমণ করতে পারতাম, আমি অনেক সকালে আসছি, তবে শুধুমাত্র ক্লিপ নেওয়ার জন্য আমি এই ধুলার ভিতর লেজার দিয়ে একদম সব শেষ, চুলটো পুরাই শেষ। প্রচণ্ড পরিমাণ ধুলো এই পাশে, প্রচণ্ড, চোখের ভিতরেও ধুলা যাচ্ছে। আমাদের ট্রেন চলে আসলো ঝিকরগাছা স্টেশনে। ট্রেন আবারও ছেড়ে দিল ঝিকরগাছা থেকে। আমরা নামবো গদখালি স্টেশনে। সাধারণত এই ট্রেন গদখালি স্টেশনে দাঁড়ায় না, তবে আজ গদখালিতে হল্ট করবে। দর্শক, আমরা এই মুহূর্তে পার করছি যশোরের সবচেয়ে জনপ্রিয় নদী, মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ যে কবিতা রয়েছে, সেই কপোতাক্ষ নদ কবিতার মূল কপোতাক্ষ নদী। আমার সামনে এগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে ফুলের বাগান, এগুলো গোলাপ বাগান। এনারা হচ্ছে ফুল চাষি, এবং সেই সাথে সাথে আমাদের ট্রেন প্রবেশ করে গেল ফুলের রাজধানী গদখালি রেলওয়ে স্টেশনে। গদখালি রেলওয়ে স্টেশন কিন্তু একটা পরিত্যক্ত রেলওয়ে স্টেশন। এইগুলো সম্ভবত টিকিট কাউন্টার ঘর ছিল ওই সময়, তবে বর্তমানে পরিত্যক্ত। এখানে সাধারণত ট্রেন থামে না, বহু বছর ধরে ট্রেন থামে না। গত 2-3 দিন আগে একবার এই বেতনা কমিউটার এখানে থামছে, আর হচ্ছে আজ থামলো। যাত্রীদের উপচে পড়া ভিড়, বেশ ভালোই লাগছে আমাদের। ফুলের রাজধানী গদখালি স্টেশনে লোকাল বেতনা কমিউটার ট্রেনটি দাঁড়ালো, আমরা নেমে গেলাম। এখন এই ট্রেনটি আবার যাত্রা শুরু করেছে বেনাপোল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এত পরিমাণ যাত্রী, এলএম সাহেব বারবার ট্রেন ছাড়ছে, একটু সামনে গিয়ে আবার থামছে, মানে যাত্রী পুরোপুরিভাবে নেমে পারে নাই। এই ট্রেনটি এরপর নাভারণ হয়ে চলে যাবে একদম পুরো সীমান্তবর্তী বেনাপোলে। যারা ভারত যাবেন তারা এই বেনাপোল পেট্রাপোল বর্ডার হয়ে যেতে পারেন। দর্শক, আমি তো ছিলাম লোকোমোটিভে, আর সজল ও ছিল একদম কোচের ভিতর। ভাই, তুমি যাত্রা করলে কেমন? মারাত্মক ভাই। আমি কিন্তু ধুলো খেয়ে একবার শেষ। তুমি ধুলো খাইছো না। ট্রেনের ভিতরের অবস্থা কেমন ছিল? ভিতরের অবস্থা খুবই খারাপ, মানে জীবনের সবচেয়ে খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে আজকে। আজ শুক্রবার তো, এই জন্য এই পরিমাণ যাত্রী হয়েছে। মানে এই পাশটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ আসলে আজকে যাত্রী চাপ ছিল, প্রচুর পরিমাণ। দর্শক, আমার সামনে এইদিকে রয়েছে হচ্ছে ফুলের বাগান, মানে নার্সারি আর কি। এখানে গ্রিন হাউসের মতো তৈরি করে সেইখানে ফুল চাষ করা হয় আর কি। আমরা একটা গ্রিন হাউসের ভিতর ঢুকলাম। এই ভাই এখানে ফুলের পরিচর্যা করতেছে। বেশ ভালোই হয়। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ফুলের রাজধানী গদখালির একটা গ্রিন হাউসের ভিতর। এইখানে প্রচুর পরিমাণ জারবেরা ফুলের চাষ করা হয়েছে। আমার পাশে এপাশ দিয়ে কিছুটা লাল বর্ণের ফুল, ওপাশ দিয়ে সাদা, হলুদ, বিভিন্ন কালারের ফুল এখানে চাষ করা হয়েছে। এই ফুলগুলোর দাম খুব আহামরি বেশি না,
একদম সদ্য ফুল আপনারা চাইলে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যেতে পারেন। একদম স্বল্প মূল্যে এনারা ফুল বিক্রি করে থাকেন। আমরা দীর্ঘক্ষণ হাঁটার পর এবার একটা ভ্যানে উঠছি। এই পাশে সজল ভাই আছে, সোহেল ভাই আছে, আমি আর পেছনের দিকে শুভ, ওরা পিছনের দিকে বসছে। কাছাকাছি আমরা অনেক পথ হেঁটে চলে আসছি, মানে মেইন রোডেতে হচ্ছে একজন 10 টাকা করে, আর আমরা 5 জনে যাচ্ছি 20 টাকা দিয়ে। সিংহভাগ পদে আমরা শেষ করে ফেলছি হেঁটে। আমরা চলে আসছি ফুলের রাজ্য গদখালিতে, মানে পানিসারা মোড়ে আর কি। গদখালিতে নামার পর আপনাদের আসতে হবে পানিসারায়। তবে আমি যতটা ভিড় আশা করছি তার চেয়ে কম আছে। মানে আমি এর আগে একবার আসছিলাম, পুরো হেলে পড়া ভিড় আর কি। এই যে রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তা দিয়ে হাঁটার মতো পরিবেশ ছিল না। সামনের পাশের পরিবেশটা ঠিক এরকম, খুব যে আহামরি ভিড় তা না, তবে একদম কমও না। আর আজকের ভ্রমণে আমাদের নেতৃত্ব দিচ্ছেন সজল ভাই। কিছু খাওয়া দাওয়া করা প্রয়োজন। প্রচুর পরিমাণ খেলনা ও কসমেটিক্স সামগ্রী দেখতে পাচ্ছি। এই পাশে ডল রয়েছে। ভাই নেওয়া যাবে, নেওয়া যাবে। এই যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল বিলাই, এখানে মোটামুটি সব কিছুরই ছোট ছোট দোকান আছে। খেলনা, সানগ্লাস, ক্যাপ। এই যে আমার পেছনে একটা সানগ্লাসের দোকান, এখান থেকে সোহেল ভাই সম্ভবত সানগ্লাস কিনবে। ভাই প্রচুর পরিমাণ আছে, আপনি দেখে একটা নেন। প্রতি পিস সম্ভবত 100 টাকা। এখানে ছোট ছোট খাবারের হোটেলও রয়েছে। আমরা ওই হোটেলে প্রচুর ভিড়ের কারণে চলে আসছি। খিচুড়ি ভাই, খিচুড়ি আছে, তবে ভিতরে পরিবেশ কি, ভিড় অনেক। ভিড়ের কারণে এখানে আসলাম। না, ভিতরেও বসে খাওয়ার মতো নেই, আমরা অন্য রেস্টুরেন্ট খুঁজি। এই সাইডটাতে মানে আপনি আসার পর বাম হাতে আসলে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট দেখতে পারবেন। কিন্তু এখানে তো খিচুড়ি শেষের দিকে। খিচুড়ি কি শেষ? ও না, আছে তো। একজনের ডিমি অ্যালার্জি আছে। আমরা এখন প্রবেশ করছি মনোয়ারা ফ্লাওয়ার পার্কে। প্লিজ গিভ মি ওয়ান। একটা তুললে